الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة على حبيبنا محمدا المصطفى صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله وصحابه. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। আসো একা যাইবা একা সঙ্গে কে চল যাবে না। আল্লাহ
হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগোরা তেরে নূরানে হাওয়া ওড়ে ওড়ে যাও কোথায় মোদের দরুদ সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকর যায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি এই দুনিয়া খেলার ঘর ভাঙে যাবে দুই দিন পর এই দুনিয়া খেলার ঘর ভাঙে যাবে দুই দিন পর হায়াত থাকতে করম মের ফরকালের ভাবনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم صلاة يا चमकत जैसे पाते सब मेरा दिल चमका दे चमकाने वाले सला दुनिया या रसूल अल्लाह क़लना या हबीब अल्लाह इस्मा क़लना सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه दिन रात
কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কে তো যাবে না, দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না, দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী নেবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। উপস্থিত মহেশখালী থানার অন্তর্গত বড় মহেশখালী লাতুয়ার জেলবাসী, আমার শ্রদ্ধেয় বড় ভাই কারি মৌলানা জালাল আহমদ আল কাদরি সাহেবের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, জিনার কথা, জিনার ধরন, জিনার কণ্ঠ নৌরানি, আমাদের মহেশখালীর গৌরব, আপনাদেরই লাতুয়ারডেল গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব আমার আগে তকরির পেশ করেছেন আজকের মাহফিলের উনি সাহেব দাওয়াত, আপনাদেরই সন্তান বড় ভাই হাফেজ কারি
মাওলানা জালাল আহমদ আল কাদরি সাহেব, উপস্থিত আমার সামনে বসা, ডানে বসা, বামে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ, নৌজওয়ান ভাইয়েরা, সমবয়সী ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন পেশায় জড়িত সম্মানিত শ্রোতাবৃন্দরা এবং পর্দার আড়ালে থাকা ইজ্জতি সম্মানী আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের উপর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুম হারাম করে অতি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সমস্ত কিছু ত্যাগ করে, নিজের আরাম আয়েশের ঘর ত্যাগ করে, বন্ধু বান্ধবের পাক থেকে রক্ষা হয়ে, চায়ের দোকান থেকে বিভিন্ন অপসংস্কৃতি থেকে বেছে যে আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার জন্য, বসার জন্য সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই তাজদারে মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, গুনাহগার উম্মতদের শাফায়াত করে নবী, আল্লাহ যে সেই নবীর উম্মত বানিয়ে আখির নবীর আখির উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন, আমরা যে সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এর জন্য আরেকবার মহব্বতের আওয়াজ দেব আলহামদুলিল্লাহ, আর একটা জবান করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি অনুরোধ করব যারা মাহফিলে আসার জন্য আগ্রহী আছেন, আমি আপনাদেরকে অতি বিনয়ের সাথে বলবো কিছুক্ষণ সময় আপনারা দোকানে পাহাড়ে বসে অযথা সময়টা নষ্ট না করে মাহফিলে এসে বসার জন্য আমি অনুরোধ করতেছি। কারণ আমরা বর্তমানে যে জায়গার মধ্যে আছি, অবস্থান করতেছি, এখনের জন্য, এই সময়ের জন্য এটা লাতুয়াদ্দির কবরস্থান সংলগ্ন মাঠ নয়, বর্তমান একটা নাম হচ্ছে জান্নাতের বাগান। বড় করে বলি সুবহানাল্লাহ। কি এর বাগান? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানত আইলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। তো লাভিয়ান আরা জানি, লাভিয়ান আরা দেখি, কিন্তু আরা না মানে। যদি মানতাম আর এতক্ষণে বাইরে ঘুরা ফেরা নগরী মাহফিলের প্যান্ডেল নিচে আইয়েরে বইতাম। অনুরোধ রাখতাম যতক্ষণ পর্যন্ত এই সামনের নিচে তাকিবান, যতক্ষণ পর্যন্ত মাহফিল শুরু, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতুল বাগান, এই স্থানে যতক্ষণ পর্যন্ত আয়ন ভৌতিকক্ষণ, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আর ফারা দিবে। বড় বড় রহমত সুবহানাল্লাহ। শুধু তাই না, কাল হাসরের ময়দানে মহল্লা পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশের পরে আমাকে আপনাকে যখন জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, তখন আমি আপনি সেদিন বলতে পারবো আল্লাহ, আল্লাহ, দুনিয়ার জমিন আমি যদি কোনো ভালো কাজ করতে না পারি, আল্লাহ, আমার পাড়ার মধ্যে, আমার মহল্লার মধ্যে আপনার নবীর একটা মেলা ছিল,
আপনার নবীর একটা মিলাদ মাহফিল চলছিল। আল্লাহ সেদিন আমি আপনার নবীর প্রেমে পড়ে মহব্বতে পড়ে আল্লাহ কিছুক্ষণ সময় নবীর মিলাদ ছিলাম, নবীর গুণগান শুনছিলাম। আয় আল্লাহ, আপনার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম। আল্লাহ তুমি দাঁড়িয়ে মেলাদে কিরাম করেছিলাম, সে উসিলায় আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করতে পারো, ঠিক কিনা? আল্লাহকে যদি সেই দিন আপনি এই মাহফিলের কথাটা আল্লাহকে আপনি যদি বলেন, ও আল্লাহ জীবনে তেমন কিছু করতে পারি না, একটা রাত কিছুক্ষণের জন্য আমি নবীর মিলাদে ছিলাম। আয় আল্লাহ, আপনার নবীর মিলাদে আমি ছিলাম, ওই ওসিলা তুমি আমাকে চাইলে মাফ করতে পারো। আল্লাহ বলবে বান্দারে, তুমি যখন আমার নবীর দোহাই দিয়েছো, নবীর ওসিলা দিয়েছো, আমি আর মাফ না করে পারি না, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ চাইলে পারে না পারে, আল্লাহ চাইলে পারে না পারে। অবাক তোমার ছিলাম দেয়া নবীর মিলাদ, কিছুক্ষণ সময় মত বললে বইলে বসে না বইলে হতি, 7 আড্ডা মারলে হতি, 7 বই শুধু মাত্র 2 বছর হন উপায় নাই। হার বউ হরে কি করে, হার জি হরে কি করে, হার ফোয়া হরে কি করে, 7 বলবো এই আড্ডা সারা আর হন উপায়। এই 7 ধ্বংস হয়ে গেলে বাজিয়াল ব্যবসায় পাইল অনার রাখনো বিজন বুঝিউল্লাহ হইতে পাইল। এক 7 গ্রামের এক 7 এক সংসদ ভবন, এক সংসদ ভবন, এক বুদ্ধিজীবী, এক বৈজ্ঞানিক ফাজা হলে 7 অবহেন ওয়াজ করে দে। আর আবুল কালাম ভাই নিজের ব্যক্তিগত নাম 7 বই জোহরের আজান দেয়, আবার নামাজের কথা চলে 7 আসরের আজান দেয়, জাহাঙ্গীর জোরে বন্যায় করে দে 7 মাগরিবের আজান দেয় 7 বই বিপদ করে দে কুয়াকাটা হুজুর আছে না নাই? এদিকে বাদ জোহর যারা সুর যারা মাগরিব যারা খবর নাই। আবার মাঝে মধ্যে হদ আর আমল নাম ঠিক আছে, আর কিন জানে বগে আমল ঠিক, হদ আর আমল ঠিক আছে, আর কিন জানে বগে কি নামাজ দোয়া দ্বারা আছে না, নামাজ দ্বারা আছে নাই। আবার যাচ্ছে নামাজের আমল ঠিক আছে না, আমল ঠিক আছে, এলে মুসল্লি হয়তো গুণ আছে, মুসল্লি বহুত রহমান আছে। আজ আরে আর ভাই কারে জানালে দিয়ে বিষয় দিয়ে 2 বিষয় আর আজ সিলেক্ট গিয়ে আর বিষয়ের বাদ যেতাম না সহজে, উগ্র বিষয় দিয়ে আর নবীর দরুদের ফজিলত সুবহানাল্লাহ না বড় মাপ বললো হয় আর ভাই। দ্বিতীয় বিষয় দিয়ে নামাজ, নামাজের বিষয়, এই 2 বিষয় আইন অতি সময়ের ভিতরে শেষ করে দিও। যত গত হালি আরা আনোয়ারিও যে সব 2জন আয় গরজ দিক দিয়ে প্রায় 3টা বেজছে, এত মা গেলে শেষ করে আবার আর মামারা সাথে গেলাম হইলাম যে এটা 3টা বেজছে, রাতে একবার ফজর নামাজ পড়িয়া আর ঘুমাই না পারি। আবার আর হুজুরকে মারা গিয়ে মৌলানা লোকমান হাকিম হামায়তুল ইসলাম স্বতন্ত্র মাদ্রাসার প্রিন্সিপাল, আবার ওর জানাজার দম করছে। এত আছে দুনো ভাই আনোয়ারে ভাই আর আয় দুনো ভাই সারাদিন গিয়ে গত রাতে এইটা পর্যন্ত আজ পর্যন্ত আর ঘুমাই না পারি, মাথা রাখি না পারি। তো হয়তো ওনারা মহব্বত করে হইন বিদায়, ওনারা দোয়া সুবিধায়, আবার ওনারা সামনে আয়াত দিই আগে আইন একটা বুঝিত ফেরত দিই, ওনারা অত্যন্ত মহব্বত দেখাইতে লেগেন, মহব্বত দেখতে লেগেন। আল্লাহ এই মহব্বতের কবুল করত, আমিন হন। ইয়া যেভাবে মিলেমিশে মহব্বত দেখায় আল্লাহ এইভাবে মিলেমিশে একই জান্নাতের থাকিবার মতন ব্যবস্থা করে দেখ, আমিন। হয়তো মাসিরামদের গীবত আর যারা 2-1জন বইবে 7 দৌড়াত বইবে, মারের মধ্যে বইবে, রাস্তার মধ্যে বইবে, খরে খরে কি করে নগরের আসামিসা হয়ে গীবত করে দে। আর নবী হাদিম মাতরে
আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা। গীবত এমন একটা জিনিস যেটা জানার চাইতে মারাত্মক। আমার নবী বলেন উম্মতরা রে, উম্মত তুমি যদি জানা করে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ চাইলে তোমাকে জানার গুনাহ মাফ করতে পারে। কিন্তু তুমি যদি কাউকে নিয়ে যদি গীবত করো, সমালোচনা করে, সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। গীবত বড় কঠিন। গীবত নগরিবান, সুগুল করে নগরিবান, সমালোচনা নগরিবান। অনেক অপরাধ দেখি থাকিলে সামনে সামনে বই, গোপন জায়গায় যায়, বাইয়ের বাইরে ডাকি আস্তে করে সমাধান করে দিবেন, বুঝাই দিবেন। প্রকৃত বন্ধু বলতে জীবা দূর সামনে আইয়েরা ধরে দিন। প্রকৃত আপনজন, প্রকৃত বন্ধু ধন্য জীবা দোষ সামনে আইয়ের কি করে দিব, হয়ে দিব বন্ধুরে বাইরেই তোর তোর হাসান দেখতে বিশ্বের লাগে, মানুষের ফোন হারা পড়বো, আমার তুই হাসান নগরিস, এই বলতে প্রকৃত বন্ধু। আর জীবের দোষ হয়, অবন্ধুরা আছে, অবয়ের আছে, অমুকের আছে, সমুকের আছে, যাই যাই সমালোচনা করিব, ইয়ানের গিব। আল্লাহ এই গীবত আর ফানা তো প্রত্যেক হন, আমিন। আল্লাহুম্মা নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। দরুদ শরীফের আওয়াজ নর আজ আর বিষয় যেহেতু দরুদ শরীফ, এই দরুদ শরীফের যে মহব্বত রাখেন বিয়াবার শেফার আছে। আর দেখেন বোধ দাড়িওয়ালা, টুফুওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আবাওয়ালা, খুব্বাওয়ালা, দর দরিবা বুঝেন তো না, এই বুঝেন তো দর দরিবা। আর যখন দরুদ শরীফ পড়ি বোধ কি আর গান গাতে আল্লাহ নাই আবার আছে না, আয় আবার সমস্ত নহই। আল্লাহ এ ভাই ওদের বুঝিবার তৌফিক দক, আইন সহজ নহই মাঝে মধ্যে কেন কেন হইতে। তো এই দরুদ শরীফ এবার কেন মহব্বতের বিয়ে বসিয়া এবং অন্তরত্তর ফরণ করিব। দরুদ শরীফ দুই প্রকার, প্রকার ভালো করে জানে দেখুন। এক নম্বরে দরুদ শরীফ দুই প্রকারের ভিতর এক প্রকার দরুদ শরীফ হচ্ছে কোন মাধ্যম ছাড়া, কোন নেটওয়ার্ক ছাড়া, তার ছাড়া, কিচ্ছুই ছাড়া আপনি দরুদ শরীফ পড়বেন না। তোমার দিল কবরস্থান সংলগ্ন মাঠে ওই দরুদ শরীফ পাঠাইতে কোন মাধ্যম লাগবে না। যে দরুদ শরীফ আপনার মহব্বত নিয়ে পড়বেন, আমার নবী শুধু রওজা মোবারক থেকে সরাসরি শুনতে হবে। আর দরুদ শরীফ আছে ইবাদি ইতার অবরণ আয়াত কান গাল্লার লারি পড়িয়া না আল্লাহ গুনাহ। আবার দরুদ শরীফ দুই প্রকার, মহব্বত লে পড়িবান, জিব ইশকালে মহব্বত লে পড়িবা। এই দরুদ শরীফ সরাসরি শোনার মদিনা তাই আর নবী নবত কানে বলে ফোনে ফোনে দেখে, এবং আর দরুদ শরীফ ওই তরফ আইও পড়ি ইবা বলে মাধ্যম দিয়ে বসে বড় বড় হান সুবহানাল্লাহ। মাধ্যম দিয়ে দিবে যাইব ইবা বেশি বড় নাকি ডাইরেক্ট জিও যাইবে বেশি বড়, তাহলে আর মাধ্যম দিয়ে ফাড়াইও নাকি ডাইরেক্ট ফাড়াইও। তোমার কেন মহব্বত বললো আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা বুঝতে যারা
পারে না কো দয়াল নবীর শান বুঝতে যারা পারে না কো দয়াল নবীর শান নবীর ভালো বাসা সারা কে বলে নামের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা নাবিনা আমার নবী বলেন উম্মতেরা রে এই দুরূদ শরীফ তোমরা বেশি বেশি করে পড়ো উম্মত যারা উম্মত মোহাব্বত নিয়ে শুনিয়ে সদা সর্বদা নবীর উপর দুরূদ শরীফ পড়বে সর্বক্ষণে দরুদ মুখের মধ্যে রাখবে অন্তর থেকে পড়বে উম্মত আমি নবী বলে দিলাম কাল হাসরের ময়দানে ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে উম্মত শুধু তাই নয় যে আমার উম্মা সদা সর্বদা মোহব্বত নিয়ে দরুদ পড়বে জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারবে না যে আমার উম্মা সদা সর্বদা দুরূদ শরীফ আদায় করবে দরুদ শরীফ পড়বে আমি নবী বলে দিলাম জাহান্নামের আগুন ওই উম্মতকে স্পর্শ করতে পারবে না কিতাবের নাম কিতাবুল হাকায়াত ওই কিতাবের মধ্যে একখানা ঘটনা উল্লেখ আছে আমাদের মতো আপনাদের মতো সাগরে মাছ ধরতে যায় এমন জেলে আছে কিনা জেলেরা যারা জাল মারতে যায় সাগরে মাছ ধরতে যায় একটি ট্রলারের মধ্যে 15 থেকে 20 জন বা 30 জন শ্রমিক থাকে না থাকে কয়েকজন মিলেমিশে একটা জাহাজ নিয়ে মাছ মারার জন্য সাগরে গিয়েছিলেন ওই সাগরে ওই ট্রলারের ভিতর ওই জাহাজের মধ্যে একজন আমার প্রিয় নবীর উম্মত ছিলেন আশিক ছিলেন এর ভিতর নবীর আশিক আসিল জিবা সদা সর্বদা হাজ কর্মর পাকে সমাভাইলি ইয়ান আর নবীর দরুদ শরীফ পড়তে বড় হন সুবহানাল্লাহ জেলে একজন ট্রলারের শ্রমিক সমাভাইলি ইয়ান আর নবীর দরুদ শরীফ পরিবারের সমাগান কি হতো হারাইতো এবং 5 ওয়াক্ত নামাজ ওই সাগরের মধ্যে ট্রলারদের পড়তে বড় হন সুবহানাল্লাহ ওনার মতো সময় নিয়ে দরুদ শরীফ পড়তেছে এমন সময় যে জাহাজের মধ্যে যারা ছিল ওই জাহাজের সাথে গা ঘেঁষিয়ে জাহাজের মধ্যে গা লাগিয়ে দিয়ে বড় একটা মাছ গা ঘেঁষে দিয়ে খেলা করতেছে ট্রলারের লেবার জাহাজের বাজে কি করে খেলা হার বড় মাছ এটার দেখে দিবে কি হার খেলা হার আচ্ছা জাল হলে মাছ খাইলে কেন লাগে না খুশি না ইতারা থেকে ডর মাছ যখন দেখে ব্যাগুন মিলেমিশে যায় মাছি করে জাল মারি দড়ি উপরে তুলে ফেলে মহা খুশি বড় মাছ পাই মাছি বেলে ইতারা কুলত কি করছি আগিয়ে পরে মাসিবা বেশি বেলায় বাজার লগিয়ে ঘটনাক্রমে যেদিন মাসিবা বাজারত লগিয়ে এদিন সিদ্দিক আকবর অথবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে নিয়ে দিজিরে আজিয়া বাজারে যাইও জীবে সবচাইতে বড় মাছ বাজার করিব এবার আর বারে কিনে আনি আর নবীর দাওয়াত দেওয়া হবে দরবারে হয় না সুবহানাল্লাহ আর কে মা বললে হয় না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর
অথবা হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে মনে মনে কল্পনা করে দে আজ বাজারে যাইও বাজারে যাইবা সবচেয়ে বাজার বাসা দিবা মাছ ওই মাছিবা আনিয়ে ঘরে বড় রান্না বান্না করে আর দয়াল নবীর দাওয়াত দিয়ে হাবাইও এন হইলে বাজারে গিয়ে বাজারে যাই দেখে দে বিশাল উগা মাছ বাজারে 10,000 বাজারের বাসা তো মাছ 10,000 সিদ্দিক আকবর দরদাম করে মাসিবা কিনলি মাসিবা কিনে গড়ত আননি বিবিরে হাতে বিবিরে বিবিতে মাসিবা ভালো করে করো এবার করে বাসে আস্তাস ভালো করে পরিষ্কার করো তুমি রান্না শুরু করে দাও আর দাদা নবীর দাওয়াত দিবেন লাগে যায় আর নবীর দাওয়াত দিবেন না যায় আয় আস্তা নবীর সঙ্গে করে এসব 100 টাকা দিয়ে হানা হাইম তুই মাসিবা খুব সুন্দর করে রান্না বান্না করো বিবিরে সুন্দর হতায়ান হয় সিদ্দিক আকবর হর দেব আর নবীর দাওয়াত দিবেন লাই যাইব এই জনের আগে মাসিবা সুন্দর কুড়ি বাসি দেখছি মেদি দি সোলাপ তুলে দিই ওই ধরে দিই দেখে এতক্ষণ পর্যন্ত ওই জলে ওই যে দেখছি মাঝে মাছ লইয়ে দেখছি বা সুরত দনের সাথে সাথে ওই নিভে যাবে এতক্ষণ পর্যন্ত দাও দাও করে আগুন সোলার মধ্যে জ্বলে রে আরে মাছের দেখছি সোলার মধ্যে দিলে সাথে সাথে সোলার আগুন নিভে যায় আবার আগুন থেকে দেখছিটা লাগা হলে আবার আগুন দাও দাও করে জ্বলতে থাকে মাছের দেখছি সোলা দেওয়ার সাথে সাথে আগুন নিভে যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিবেক বারবার বলে বিবিরে এই কি পরে আছে তো বুঝতে পারলাম না এতক্ষণ পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলে আর মাছের দেখছি সোলাই দিলে আগুন নিভে যায় কেন এটা বলে স্বামী স্ত্রী দুজন পরামর্শ করলো সিদ্দিক আকবর বলে বিবি হয়তো আমরা আর পারবো না আগুন জ্বালাইতে পারবো না এটা কেউ সমাধান দিতে পারবে না এটা সমাধান দিতে গেলে আমার দয়াল নবীকে জানাইতে হবে সিদ্দিক আকবর দূরে 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 আমার নরবা আমার নবী দরবার দিয়ে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে আজকে আমার বড় আশা ছিল আপনাকে দাওয়াত দিয়ে আমার ঘরের মধ্যে মেহমানদারি করব তার আগে আপনাকে একটা কথা বলি আমার আজকে আশা ছিল বাজার থেকে বড় মাছটি কিনে আনবো নবী আপনাকে দাওয়াত দিয়ে আমরা খাওয়াবো কিন্তু নবী রে আমরা স্বামী স্ত্রী অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করে দেখলাম এতক্ষণ পর্যন্ত সোলার মতো দাও দাও করে আগুন জ্বলে মাছের দেখছি সোলাই দিলে আগুন নিভে যায় এটা থেকে বুঝতে পারলাম না এই সমাধানটা আপনি একটু বলে দেন সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলে সিদ্দিক আকবর এই মাছের শরীরের মধ্যে দুনিয়ার আগুন তো দূরের কথা দুনিয়ার জমিনের সমস্ত লাকড়ি একত্র করে যদি তুমি আগুন জ্বালাইয়া দাও ওই আগুন মাছের ডেচে তুলে দেওয়ার সাথে সাথে আগুন নিভে যাবে সিদ্দিক আকবর
দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনে এই মাছকে স্পর্শ করতে পারবে না। সিদ্দিক আকবর বলে, নবী রে, ওগো রাসূল, কেন এমনটা হলো, কি কারণ হলো একটু বলবেন নাকি? আমার নবী বলে, সিদ্দিক আকবর, যারা এই মাছটি সাগর থেকে তুলে আনছে, ওই মাছটা ওই জাহাজের সাথে গা ঘেঁষে ঘেঁষে খেলা করতে যায় নাই। ও সিদ্দিক আকবর, ওই জাহাজের মধ্যে এমন একজন আশিক খোদা ছিল, আশিক রাসূল ছিল, যিনি সর্বক্ষণিক আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তে, যে সময়ে ও আমার প্রিয় উম্মত, আমি নবীর আশিক যেই সময় দুরূদ শরীফ পড়তেছে, দুরূদের আওয়াজ শুনে ওই মাছটা ঘেঁষে ঘেঁষে বসা ছিল। ও সিদ্দিক আকবর, যে আমার আশিক জাহাজে বসে বসে দুরূদ শরীফ পড়তেছে, আর এই মাছ মহব্বত নিয়ে ইশক নিয়ে দুরূদ শরীফ শুনতেছে, দুরূদ শরীফ শোনার কারণে আমার আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে। বাবা যারা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম, সাগরের একটা মাছ যদি দুরূদ শরীফ শোনার কারণে, দুরূদ শরীফ শোনার কারণে যদি জাহান্নামের আগুন যদি আল্লাহ হারাম করতে পারে, আমি আপনি রাসূলের উম্মত, আখির নবীর আখির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া, শেষ নবীর শেষ উম্মত হইয়া, আমরা যদি সেই নবীর শানে দরুদ পড়ি, আমরা যদি সেই নবীর মহব্বত নিয়ে যদি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ চাইলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কিনা, পারে কিনা? আল্লাহর দরবারে কোনো দেশের অভাব নাই, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। মাছের ওই সাগরে একটা মাছ ধরে শরীফ শোনার কারণে যদি আল্লাহ যদি জাহান্নামের আগুন হারাম করতে পারে, নিশ্চয় নিশ্চয় আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা, আছে কিনা? তাহলে সেই বিশ্বাসটুকু নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন মায়ার নবী, আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাফা হবে এই জগতে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গায়সিয়া, পদারে বতার আগমন, পদারে মেহমানের আগমন, আল্লামা সাইদুল ইসলাম আনোয়ারের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত
সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে বলে মারহাবা মারহাবা। হুজুর আলী আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের আলামত আমার হায়াতত অফুরন্ত বরকত দান করে। প্রত্যেকে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া তো শুধু আর একটা বুঝিদা আর কেন করে ইশারা দিও না রে। কুখ্যাত কুরাইশ নেতা আবু জাহেল, আমার প্রত্যেকে ছিলেন আবু জাহেল। আচ্ছা, আবু জাহেল মানুষ ভালো নাকি খারাপ? নাম লিখতে লিখতে হন না। এই কুরাইশ নেতা ছিল কুখ্যাত আবু জাহেল। একদিন একজন ভিক্ষু ভিক্ষা চাইবল্লাই, কি চাইবল্লাই? ভিক্ষা চাইবল্লাই আবু জাহেলের হাসে গিয়ে, আল্লাহর ওয়াস্তে আহারে কিছু দান করুন, আমি বড় অভাবী, আমি বড় হস্তত আছি, আর কিছু দান করুন। আবু জাহেল হদ্দে আই তো দান নগরী, আই তো দানবীর নই। ওই যে কাবা শরীফের ভিতর বড় একজন দানবীর আছে, এবার হাসে তোমারা তোমার অনেক কিছু দান করিব। জীবন নাম হজরতে আলী, হজরতে। আচ্ছা, সেই সময় আবু জাহেল আসলে ভিক্ষু করে মায়া করি দয়া করি হজরত আলী তুল কিছু গেলে ফাইব দে নিয়তি গরি পাঠাতে নয়। তৎকালীন তখনের সময়ে আবু জাহেল জানাতে দান গরিবের মতন হজরত আলীর নিকট কিছুই নাই। অপমান করি বললাই, কি করি বললাই? অপমান করি বললাই। বিকারী হতে তুমি যদি বড় দানবীর, তোমার অনেক কিছু দান করিব। ওই বিকারী মনের মধ্যে আশা নিয়ে বর্ষা নিয়ে আবু জাহেলের কথাকে বিশ্বাস করে ভিক্ষুক পা পা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ভিতরে বসা। ওই ভিক্ষুক পা পা করে আলীর নিকট গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আয় বড় ভাবি, হুজুর আয় বড় কষ্ট, আর গরম মধ্যে গোড়া গোড়া মাসুম জাদুল উপোস। হুজুর আন আল্লাহর রাস্তে আর কিছু দান করা। হযরত আলী ওই ভিক্ষুকের গতি বিরতি শুনে হযরত আলী মুখখানা অন্ধকার করে ফেলল, সাগরটা মলিন করে ফেলল। হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, ভিক্ষুকটি এমন সময় আমার কাছে আসলেন। আল্লাহ, এখন তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ, কিভাবে কেমনে আমি খালি হাতে এই ভিক্ষুককে ফিরাইয়া দিব? আল্লাহ রে আল্লাহ, শুধু আমি তো হযরত আলী নয়, আল্লাহ আমি তো আল্লাহ আমি তো ইমাম হাসান হুসাইনের আব্বাজান। আল্লাহ, কিভাবে কেমনে এই ভিক্ষুককে আমি খালি হাতে ফেরত দিব? এটা বলে বলে হযরত আলী মনে মনে চিন্তা করেন। মনে মনে কি করে? চিন্তা করে, আল্লাহ কেন খালি ফেরত দিম? মনত বহুত বড় আসলে ভিক্ষুক আর হাতে সে কেন ফেরত দিম বলে হয়, মনে মনে চিন্তা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুকে বললো, ভিক্ষুক তুমি আমার কাছে আসো, আর একটু পাশে এসো। ভিক্ষুক পাশে আসলেন, আসার পরে বললেন, ভিক্ষুক তোমার দুটো হাত আমার দিকে বাড়িয়ে দাও। সুবহান। কি যেন পরে ওই হাতের মধ্যে 3টি ফু দিয়ে দিলেন। আর কেবল হলো সুবহানাল্লাহ। হযরত আলী ভিক্ষুকের হাত ধরি কি যেন পরি 3 কি দিয়ে ফু দিয়ে, 3 কি দিয়ে ফু দিয়ে। হযরত আলী জানেন না জানে
হযরত আলী জন্নি এ ভিখারি রে তোমার জিবা यार হাসে ফাটাইয়ে বিকেল লাগে জিবা ফাটাইয়ে এবার যতক্ষণ পর্যন্ত তোরে এই মুষ্টি খুলতে না হয় ততক্ষণ পর্যন্ত তুই এই মুষ্টি নকলিবা এই মুঠ নকলিবা শুধু তাই না এই মুষ্টি খুলিবার সময় তো বিসমিল্লাহ পড়িবা বিসমিল্লাহ ছাড়া এই হাতের মুষ্টি তুই নকলিবা ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতন বিদায় লইতে দেরি আর ওইদিকে আবু জাহেল তার সঙ্গে ফাঙ্গলের অবাকা বইতে কি ভিক্ষুক হতে কাবা শরীফতন বাইরেব কাবা শরীফ হতে বাইরেব আইন নয় হতে বাইরে হতে বাইরে না ফাঁকা করি বইতে কি বইতে কি ওই ভিক্ষুক কাবা শরীফতন বাইরে দেরি আবু জাহেল হতে তোমার কি দিয়ে আবু জাহেল হতে বড় দানবীর হাতে তোমার পাঠাইলাম তোমার কি দিয়ে আবার কেসে ভিক্ষুক খাওয়াতে পারে হারাম আবু জাহেল লক্ষ দৃশ্য আসিল দিয়ে হযরত আলীর কি গরম শরম তোর বেইজ্জত গরম অপমান গরম হারাম আবু জাহেল জানে সেই সময় দিবার মতো হযরত আলীর হাতত কিছুই নাই ও নিকট কাবা শরীফ তোমার দিদেরি আবু জাহেল তার সৈন্য সরল ডাক মাই গো ভিখারি দেখো দেখে তোমার কি দিয়ে ওই ভিখারি হযরত আলীর কথাটা হঠাৎ করে মাথায় আসতেন হযরত আলী আমাকে বললেন বিসমিল্লাহ না পড়া ছাড়া যাতে আমি হাত না তুলি ওই ভিখারি আবু জাহেল যখন চাইতে চাইবে বিসমিল্লাহ বলে হয়ে হাত দমন করবে ভিক্ষুক যে সময় হযরত আলী হাতের মধ্যে ফুটের ভিখারি জানাতে ফোসার হাতের ভিতরে কিছু নাই হাতের ভিতরে কিছুই নাই বিসমিল্লাহ শরীফ পড়ে যখন ভিখারি হাত খুললেন সাথে সাথে দুই হাতের মধ্যে দেখা যাচ্ছে দুইটি অতি মূল্যবান স্বর্ণের মণিমুক্তা আরেকটু মহব্বতে দুবার স্বর্ণের মণিমুক্তা 10,000 স্বর্ণের মুক্তা মণিমুক্তা 10,000 আবু জাহেল আশ্চর্য হয়ে গেল সৈন্য সারা যারা ছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেলেন আবু জাহেল হঠাৎ করে মনে মনে কল্পনা করতে লাগলো আমরা সবাই জানি এই সময়ে বর্তমান সময়ে আলীর নিকট তো কিছু নাই নিচে একটা অবশ্যই চুরি করেছে আলী না হয় কারো আমানত কিয়ানত করেছে ভিখারি কিছু চিন্তা করলে শরম পাইবে দে হয়তো কেউ হয়তো হযরত আলীর নিকট জমা রাখতে দে এলা আমানত কিয়ানত গজ্জু নয়তো কখনো কেতন চুরি করে আইনে আর জানি আবু জাহেলের কল্পনা চিন্তা এই মুহূর্তে হযরত আলীর নিকট তো কিছু নাই দামি জিনিস সরফ আইয়ে নিশ্চয় চুরি গজ্জু নইলে আমানত কিয়ানত গজ্জি ইয়ান মনে মনে কল্পনা করে শুধু কল্পনা নয় সৈন্য সেনার রয়ের পরামর্শ করেন আবার সৈন্য সেনা বিয়া করলে ভিখারির সহলে হযরত আলীর নিকট আবু জাহেল দালি রে আর প্রত্যেকে জানি তোমার ঘরের মধ্যে শুনে মাসুম জাদু বল আজকে 3 দিন পর্যন্ত উপবাস ঘরের মধ্যে তোমার নিজের ঘরে খাইবার মতো কিছু নাই তোমার ঘোরা হয়ে উপবাস দিবেন আর জানি আর এই ভিক্ষু ঘরে এই দামি জিনিসটি হত্যুন দিয়ে আমার আহ্বান করি হযরত আলী বলে আবু জাহেল
তোর ধারণা ভুল, তোর ধারণা ভুল, তোর ধারণা ভুল, তোর মৃত্যুক, তোর মৃত্যুক। ও আবু জাহেল তাহলে শুনে, এই ভিক্ষুক যখন আমার কাছে আসলো, আমার কাছে যখন কিছু চেয়েছে, ওই আবু জাহেল এই ভিক্ষুককে কেমনে আমি খালি খাতে ফিরে দিই, আমার মন মানে না। কেমনে আমার থেকে খালি হাতে যাবে, আমার মন চাই দিচ্ছিল না, মনকে বোঝাইতে পারে না বলে আমি তাকে কিছু দিতে পারি না। আমি মহব্বত নিয়ে আমার দয়াল নবীর উপরে আমি কয়েকবার দরুদ শরীফ পড়েছি, ওই দরুদ শরীফ পড়ে ব্যক্তিগতরা খাতে পেয়ে দিয়েছি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ শরীফের বরকতে, নবীর দরুদের বরকতে, তিনটি উপর মাধ্যমে দরুদের বরকতে ব্যক্তিগত খাতে আল্লাহ দুটি মনি মুক্তা বানিয়ে দিল। আল্লাহ চাইলে পারে না পারে, আবার চাইলে পারে না পারে, পারে পারে পারে। হযরত আলী শুধুমাত্র নবীর উপর দরুদ শরীফ পড়ি ভিক্ষুকের হাতে ফুঁড়ে দিয়ে দেয়, আর দরুদ শরীফের বরকতে ভিক্ষুকের হাতে দোয়া মনে মুক্ত আল্লাহ দিয়ে নেন। কিতাবে আলা কিতাবত লেখে আবু জাহেলের সাথে যত সৈন্য সেনা ছিল, এখন বিয়া গুর হযরত আলীর হাতে হাত রাখে কলমা পড়ে মুসলমান বনে গিয়ে বড় বড় হান সুবহানাল্লাহ। দরুদের মহিমা আছে না নাই? দরুদের বরকত আছে না নাই? এই দরুদ শরীফ পড়ে লাভ না হতি বিয়া গুণে সদা সর্বদা দরুদ শরীফ পড়িবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরানি বেরিয়ে এই দুরুদের অটল তাকিবার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া যাই হোক, সময়ের সংক্ষেপ পুজোর আগেই এই 2-3 মিনিটের মধ্যে শেষ করে দ্রুত সাহাতা হাতে অনার সামনে আয়াতে হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। গতকালকে আমি এই হাদিস ঠিকানা তিলাওয়াত করছিলাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারি নাই। আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথম হিসাব হবে বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবের বেলায়, কিয়ামতের মাঠে হিসাবের বেলায় সর্বপ্রথম হিসাব হবে একমাত্র নামাজ। কি হিসাব? নামাজের হিসাব। হিসাবের ক্ষেত্রে যাই সর্বপ্রথম হিসাব লোকে দেখিও নামাজের। নামাজের দরকার আছে নাই? হয়তো জুমার দিন এক ওয়াক্ত, এই জুমা পুরা 17খানা খবর নাম দিয়ে হাইব্রিড মুসল্লি। দুই প্রকার, হাইব্রিড মুসল্লি বললি এই জুমার দিয়ে ওই জুমা, শুক্রবার দিন হাজত না দেবো, গাড়ি চলাতে না দেবো, ব্যবসা প্রতিষ্ঠান না করবো, খেয়া হঠাৎ জমা ভরা তাও আবার 2 রাহাত, হরহাত 2 রাহাত। যাতে বিয়া গুণের শেষে মসজিদে তো বাইরে দিয়ে বিয়া গুণ আগে হাইব্রিড মুসল্লি আসে নাই। আবার জুমার দিকে নামাজ 2 রাহাত না, নামাজ জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গেলে আল্লাহ হয়ে করে লাগিব হুজুরের বয়ের এখন আত্ম মনে মাহব দিতে লাগে। তবে জুমার দিন নামাজ 2 রাকাত নেই। সর্বপ্রথম পাক পবিত্র গরুতুন আতর সুরমা লাগাই গরুর মধ্যে দিবার সবচাইতে দামি পোশাক। এই দামি পোশাক কিভাবে পরিবার মসজিদে যাইবার কিয়া দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম ঘর, সম্মান ঘর মোহাম্মদ আল্লাহর ঘর, ঠিক কিনা? আল্লাহর ঘর। তো যে আল্লাহর ঘরে যাইবার সময়
একখানা পুষ্পাত করি সম্মানে পোশাক দামে পোশাক জিবা ইবা পোশাক গর দিয়া না যাইবার ইয়া মসজিদে যাতে গেঞ্জি গাতে গামছাকে বেড়ে যারগে মসজিদত হবার নাই আর বিয়ারে বাড়ি যাতে জীবন উত্তম যে পাঞ্জাবে সিবা গর দি এই সেটা মসজিদ তোমার বিয়ারে বাড়ি গুরুত্ব বেশি দিতে লিখেন জানা না দামিও পোশাক পরে হয়ে যাবেন ওদের তারা না দরকার না এত বাহাতি কিল্লা করে দেয় ওদের তারা মাত্র 500 7,000 10,000 ঠের বেতন কিন্তু পাঞ্জাবের কোয়ালিটি কেন কিরকম ওদের তারা সম্মান করে সম্মান পোশাক পরে জন্ম দেব এই জুমার দিন নামাজ শুধু তোরা করবে আর তোমার মসজিদে যাবে ঢুকিবা আল্লাহুম্মা তাহনি আবওয়াবা রাহমাতিকা এই দোয়া পড়ে আর মসজিদে ঢুকার সর্বপ্রথম মসজিদে ঢুকি দুই রাকাত নামাজ পড়া করব নামাজের নাম কি নাম দুখুলুল মসজিদ হরহাত তাহিয়াতুল ওযু দুই রাকাত হরহাতই কাবলাল জুমা চার রাকাত হরহাতই ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ আদায় করলেন 2 রাকাত হরহাতই এরপরে বাদাল জুমা 4 রাকাত এরপরে ওয়াক্তিয়া নামাজ 2 রাকাত যদি সময় থাকে যদি সুযোগ থাকে আখিরে জুমা তথা নফল নামাজ 2 রাকাত হরহাতই ইয়া ফরম দা আর হরহাত 2 রাকাত যাইতে বিয়া গুণর পরে আই দিবিয়া গুণর আগুদি শুধু এর ভিতরে কবরল জুমাসের রাত্রি আনাদুদের সাথে মসজিদে বইবা খতিব সাহেব বয়ান দিব আর সম্মানের ইজ্জতের সাথে সম্মানের সাথে আদবের সাথে ভাই ইমামের সাথে আর বয়ান ফুনানোর পরে ইমাম সাহেব যখন মিম্বার দিয়ে দেবে খুতবা দিবার লাগে ওই খুতবা দেওয়ার সময় কথা বলা যাবে না ডানে বামে পেরানো যাবে না ওদিক সেদিক কোথাও তাকানো যাবে না কারণ খুতবা দেওয়া ওয়াজিব খুতবা শোনা তাই ওয়াজিব খুতবা শোনা কি ওয়াজিব পড়ার কাছাকাছি ইয়াইন্দি খতিব সাহেব খুতবা দেয় আরবি একজন গালমারির গম্মারির একজন হয়তো একজনের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ওগো আমার নবীর উম্মতেরা রে আমার নবী নিজ নবুয়তি জবানে এলান করে দালি ফুন্নিতে যে সময় খতিব সাহেব ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবা দিবে ওই সময় মনে করেন দুইজনে হতাহর দুইজন মিলে হতাহর দুইজনে মিলে ইমাম সাহেব খুতবা দেন আর দুইজন মুসল্লি বলে বলে হতাহর আর গোপালসের ব্যক্তি যদি আয় হত দেয় খুতবা আসলে তোমারা হতানো হইও এল্লার হইল না হই হযরতে বলে রে নবীর যে দুইজনে প্রথম হতাহর জিবা লাস্টে আয় মানা গুজি আগে হতা হয়ে দুইজন এখন হজন হযরত আলী বলে যে দুইজনে প্রথম হতাহর এবং লাস্টে জীবন হতানো হয়ে বললাই মারা গুজি আর নবী ঘোষণা দিয়েন দে দুইজনের চাইতে লাস্ট মারা গুজি দিবা গুনাহগার আরো বেশি কারণ হতা হয়ে তো পড়ল হজনে এখন হদ হজনে এই কারণে তো শিক্ষা নেওয়া দরকার খুতবা সময় খুতবা দেওয়ার সময় কথা বলা যাবে খুতবা দেওয়ার সময় কথা বলা যাবে আদবের সাথে ইমামের চোখে চোখ রেখে খুতবা শুনতে হবে ডাইরেক্টলি ইমামের চোখে চোখ রাখি স্পষ্ট করি রে খুতবা কি করে পড়িব ফোনন পড়িব খুতবা বলার সময় কথা বলা যাবে না আর জুমার দিন নামাজ 2 রাকাত নয় পরিপূর্ণ নামাজ আদায় করিবেন আল্লাহ ইয়ারের পরিপূর্ণ জুমা আদায় করিবার মতন তৌফিক দান করুক আমিন জুমার দিন সমস্ত জুমা পরিপূর্ণভাবে আদায় করিবার মতন আল্লাহ ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দাও আমিন যদি কোনে কি ইচ্ছা করি এক ওয়াক্ত একমাত্র ওয়াক্ত যদি নামাজ ছাড়ে দেয় 80 খুতবা অথবা 2,88,000 বছর জাহান্নামত আল্লাহ জ্বালাবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে
সারে দিলি বাইল বন্ধু হল মুরব্বিয়ল আর মুসলমান গরত আর জন্ম আর পরিচয় মুসলমান হইতে গেলে না ছোড়ো দেই একটু একটু যখন বড় আস্তে আস্তে ফ্যান পরা শুরু করার, আরেকটু যখন বড় ইয়ে মোটামুটি হাফ প্যান্ট নিজে নিজে পরার, আরেকটু যখন বড় ইয়ে লুঙ্গি পরে, ঠিক কিনা? এবার যখন বালে কইয়ে এবার আর কি তোর হল ভর দে, তুই লুঙ্গি পরো, তুই ফ্যান পরো, ইয়ার হলে গে তোর আর হওয়া না। কোন মুসলমান মাইয়ে হুয়া মরতুয়া, বালেক মাইয়ে হুয়া মরতুয়া যদি নামাজ না ফরত দেয় বালেগনের পরে উপযুক্ত বয়স হওয়ার পরে লুঙ্গি বা পায়জামা না পরলে যেরকম লাগে ল্যাংটা। আর মুসলমান নামাজ না পড়ে দিব ল্যাংটা মুসলমান। কি মুসলমান? খালি মুসলমান হারান নামাজ প্রতিষ্ঠা করো। তুই সুরাহারত যাব লুঙ্গি পড়তে হতো বৃষ্টি করছো, এখন বড়ই লুঙ্গি আর নসেতে লাগছো, চাইলে তুই সরম পাবে, ইজ্জত যাবে, তোমার কদর দেবে, সম্মান যাবে, তুই বাইজ্য দেবা, ইজ্জতের হাতিরে সতর্কতা কি বললাই তুই লুঙ্গি পায়জামা ফরাইয়ের অভ্যাস ঢুকে দে। ঠিক তেমনি ভাবে নামাজ তুই প্রতিষ্ঠা করো। তুই মুসলমান, তুই যদি নামাজ না পড়া যাই দৌড়াইয়ের লুঙ্গি না করলে জিন্দিকে তোমার লাগি বললেন আর বালাগানোর পরে নামাজ না পড়লে মুসলমান এবার মুসলমান। এখন আর কি ল্যাংটা মুসলমান বললাম নাকি আসল মুসলমান বনা পড়িব? তো আল্লাহ আসল মুসলমান বনিবার তৌফিক দান করুক, আমিন। সময়ের অভাবে অনারাদের সময় দিতে না পারলাম, আজকের মতন অবসল বক্তব্য শেষ করে দিলাম। অনেকে যদি হতায় দাঁড়ানো যদি হস্ত পাই থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। অনারা এলাকার হুয়া অনারার সন্তান দোয়া করিবেন যাতে এইভাবে অনারার লই সদা সর্বদা সময় অনারা দিতে পারি, অনারাতুল লিখতে পারি, সুন্নিয়তের খেদমত করতে পারি। আল্লাহ ইয়ার বিয়াগুনের আশিক রাসূল হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।